বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং দেশের বাইরে সবাই শুনবেন, আমার কথাগুলো লক্ষ্য করবেন। যারা কোটা এবং মেধার জন্য এই দেশটাকে অস্থিতিশীল করেছে, তারা আজ দেখেন শুধু পিছনে তাকালে হবে না। পিছনে দুর্নীতি করছে, ভালো কথা। শেখ হাসিনাকে এই দেশ থেকে নিয়ে দৌড়েছে, ভালো কথা। তবে বর্তমানে যে দুধের বাচ্চাগুলা, এই দুধের বাচ্চাগুলা যেসব কথাবার্তা বলতেছে, এইসব কথাবার্তা মানুষের গা শিউরে ওঠে। এরা কোথায় ছিল, কখন ছিল? এই দেশ যখন পাকিস্তানের অধীনে ছিল, তখন তারা কোথায় ছিল? তারা ৭১ মানতে চাইতেছে না। এইটা কি বাংলাদেশ স্বাধীনতা কি এভাবে অর্জন হয়েছে? ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাকে তারা স্বীকার করতেছে না। এই ডক্টর ইউনূস তাদের মাস্টার মাইন্ড হিসাবে এই ছেলেদের কথা শুনে, সে ২০০৬ সালে তাকে প্রধান উপদেষ্টা করতে বলেছিল। সে আসবে না, ওনার রাজনীতি করার শখ নাই। উনি ২০২৪ সালে কেন আসছে জানেন? উনি ৬০০ কোটি টাকা ওনার মামলা হয়েছে। ও মামলাকে উনি নিজের হাতে নেওয়ার জন্য, মামলাগুলো শেষ করার জন্য উনি এদেশে এসেছে।